Green Touch, a program for basic challenge. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আতাউর রহমান। আজকে আলোচনা করব কৃত প্রত্যয় নিয়ে, অর্থাৎ প্রত্যয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করতেছি। প্রকৃতি ও প্রত্যয়ের প্রথম পর্বটি যদি না দেখে থাকেন তাহলে দেখে আসলে ভালো হয়। তো এটাও লিংক দেওয়া থাকবে প্রথম পর্বের, দেখে নেবেন। দেখে নিলে আপনার প্রকৃতি এবং প্রত্যয় সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে, আমি বিশ্বাস করি। তো বন্ধুরা, শুরু করি আমরা। আজ আমরা শুরু করব কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়, তো আমরা আগের ক্লাসেই জেনেছি প্রত্যয়টা হলো কিন্তু আপনার ধাতুর শেষে যে অতিরিক্ত কৃত প্রত্যয়, যেটা ধাতুর শেষে যে আমরা অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করতেছি, সেটাই কিন্তু আসলে কৃত প্রত্যয়। তো আমাদের এই কৃত প্রত্যয় কিন্তু দুইটা ভাগ হয়েছে। একটা হলো বাংলা কৃত প্রত্যয়, যেটা থেকে প্রশ্ন খুব কম হয়, কৃত প্রত্যয়। আর একটা হলো সংস্কৃত কৃত প্রত্যয়। এই সংস্কৃত কৃত প্রত্যয় থেকে কিন্তু প্রশ্ন বেশি হয় সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে, সংস্কৃত কৃত প্রত্যয়। তো এইখানে আমরা আজকে চেষ্টা করব বাংলা কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করার জন্য। তার পরবর্তী পর্বে সংস্কৃত কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে। তো এই ক্ষেত্রে বাংলা কৃত প্রত্যয়ের কতটুকু আমরা আলোচনা করতে পারবো জানি না। যদি পুরোটা শেষ করতে পারি তাহলে পরবর্তী ক্লাসে সংস্কৃত কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করবো, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা দেখি আমাদের বাংলা কৃত প্রত্যয়গুলো আসলে কি। দেখেন, বাংলা কৃত প্রত্যয় হলো আমরা যে ধাতুটা এখানে ব্যবহার করব, বাংলা কৃত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা যে ধাতুটা ব্যবহার করব, এই ধাতুটা খুব সহজভাবে আমরা চিনতে পারবো। যদি আমরা তুকারি করে কাউকে যদি কোনো কিছু আদেশ করি, সেই ক্ষেত্রে আমরা যে ক্রিয়ার যে মূল রূপটা ব্যবহার করি, সেটাই কিন্তু আপনার বাংলা কৃত প্রত্যয়ের ধাতুটা বের হয়ে যাবে। হ্যাঁ, আর এর সাথেই আমরা যোগ করব। যেমন আমরা যদি এখানে বলি যে চলা, এই শব্দটা যদি আমরা নিয়ে আসি, এটাকে যখন আমরা ভাঙব, কারণ এটা কিন্তু আমার কৃদন্ত শব্দ, এটা তৈরি হওয়া শব্দ, এটাকে যখন আমরা ভাঙব তখন দেখেন আগে আমাদের ধাতুটা বের করে নিয়ে আসতে হবে। কিভাবে? চলাটা আমি তুই এর পরে যদি ব্যবহার করি, তুই চলা, দেখেন মিলে না। কি মিলে? তুই চল, তাহলে এখানে কি আসবে? চল, তুই চল। আচ্ছা, অতিরিক্ত যোগ হয়েছে কি? এই যে আমরা তুই তুকারি করে নির্দেশ করে বা আদেশ করে যে ধাতু বা ক্রিয়ামূলটা নিয়ে আসব, এই ক্রিয়ামূলের আলোকে যে আমরা প্রত্যয়গুলো আলোচনা করব, সেগুলি কিন্তু আসলে বাংলা কৃত প্রত্যয় বন্ধুরা। তো আমরা দেখি বাংলা কৃত প্রত্যয়ের মধ্যে আমাদের কি কি আছে, আমরা সিরিয়ালি সে আলোচনাটার মধ্যে চলে আসি। প্রথমে দেখেন, হ্যাঁ, আমরা আলোচনা করব অ নিয়ে। যে প্রত্যয় হিসেবে যদি আমাদের বাংলাকৃত প্রত্যয় হিসেবে যদি অ থাকে, শেষে যদি অ থাকে, তাহলে কি ধরনের শব্দগুলো আসতে পারে? যেমন শব্দটা কিন্তু ধরো, এটাকে যদি আমি ভাঙাতে যাই তাহলে কি হবে? তুই তুই ধর, তার মানে ধ তুই ধর। আমরা কিন্তু এখানে একটা রুট ব্যবহার করছি, সুতরাং এখানে অটা কিন্তু এখানে উজ্জ্বল হয়ে গেছে। তো আমি এই অটাকে ডান পাশে নিয়ে বসাবো। ধর, ধর যোগ অ, ধর, ধর যোগ অ, ধর। তো এখানে ধর শব্দটার শেষে যে আমাদের র আছে, এই রর সাথে একটা অ আছে, সেটাকেই কিন্তু ডান পাশে প্রত্যয় হিসেবে বসিয়ে দিলাম। তো এখানে দেখেন, এরকম আমরা আরো বেশ কিছু এক্সাম্পল দিতে পারি। যেমন মারো, এটা কি হবে? তুই মার যোগ অ, মারো, হয়ে গেল। তো অনুরূপভাবে আমরা যদি বলি জিত, তার মানে তুই জিত যোগ অ, জিত। অনুরূপভাবে আমরা আসতে পারি হার, আচ্ছা তুই হার, দেখেন হার যোগ অ। তো অ দিয়ে এই ধরনের আমাদের আরো অনেক কি তৈরি করা যায়, প্রত্যয় এইভাবে কিন্তু ভাঙা যায়। আমরা মনে হয় অ বিষয়টা বুঝতে পেরেছি। যদি আপনাদের এটা বারবার দেখতে হয়,
যে আপনি পুশ করে এটা ভালোভাবে দেখতে পারেন। এক্সাম্পলগুলো যত বেশি সম্ভব আপনি দেখবেন এবং আপনাদের নবম এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে যে এক্সাম্পলগুলো আছে, হ্যাঁ, সেখান থেকে আমি প্রায় সবগুলো এক্সাম্পলই দেওয়ার চেষ্টা করব। দেখেন কখনো কখনো এরকম কিন্তু থাকে, যেমন আমি যদি বলি কাদো কাদো, কাদো কাদো, এখানে কিন্তু কাদো কাদো মানে কান্নার আসন্ন অবস্থা, মানে কাঁদো কাঁদো একটা ভাব। তো এখানেও কিন্তু এটাকে যদি আমি ভাঙি তাহলে আমার কিন্তু অত হবে না, তুই কাত, কাত যোগ অ, অর্থাৎ এটা কিন্তু আমি প্রকৃত প্রত্যয় ভাঙার ক্ষেত্রে এটা কিন্তু আবার দুইবার হবে না, কাঁদো 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 কাঁদো। এরকম আরো অসংখ্য উদাহরণ আছে, যেমন যদি বলি পরো পরো একটা ভাব হয়েছে, তুই পর যোগ অ, পরো পরো হয়ে গেল। অনুরূপ ভাবে মরো মরো, এই যে তুই মর যোগ অ, মরো মরো হয়ে গেল। অনুরূপ ভাবে আমরা যদি বলি ডুবু ডুবু, ডুবু ডুবু, তাহলে কি হবে এটা, তুই ডুব যোগ অ, ডুবু ডুবু। তো যাই হোক, আমরা এখানেও আরো একটা শব্দ ব্যবহার করতে পারি, উরু উরু, হ্যাঁ ব্যবহার করতে পারি, তাই না বন্ধুরা? তো এখানে কি, তুই ওর, যদি তোর পাখা থাকে ওর, উর যোগ অ, উরু উরু, এই যে শব্দগুলোও কিন্তু কখনো কখনো আসতে পারে, যেগুলো আপনাদের উদাহরণগুলো দেওয়া আছে। হ্যাঁ, আপনি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন বা এগুলো আপনি বারবার পুশ করে দেখতে পারেন যে এই উদাহরণগুলো থেকে যদি বাংলাকৃত প্রত্যয় থেকে আসে, এইগুলোর মধ্য থেকে কোনো না কোনো একটা চলে আসে। যাই হোক, এরপরে আমরা আর একটা বিষয় দেখব, সেটা হলো যদি আমাদের কখনো থাকে অন, অন, এইটা যদি কোনো ইর শেষে থাকে, শব্দের শেষে থাকে, তো আমরা ওটাকে কিভাবে ভাঙবো দেখি আমরা। যেমন শব্দটা বলতেছি কাদর, তার মানে কি একইভাবে কিন্তু আমরা ভাঙতেছি, তুই কাত, তুই কাত যোগ অন, কাদর হয়ে গেল। কিন্তু অনুরূপ ভাবে নাচল, তুই নাচ যোগ অন, নাচল। দেখেনি তুই শব্দটার সাথে প্রত্যেকটা ধাতুমূল কিন্তু আমাদের ক্রিয়ার মূল ধাতু, সেটা কিন্তু মিলে যাচ্ছে। যদি বলি বারণ, ওই যে বারে নাও নাকি একটু বেশি বাইরে যায়, সাইডে দিতে হইব, তুই বার যোগ অন, বারণ। অনুরূপ ভাবে যদি আমরা বলি ঝুলন, ঝুলন, তুই ঝুল যোগ অন, ঝুলন। তো অনুরূপভাবে আমরা অনেক শব্দ লিখতে পারি কিন্তু, যেমন দোলন, তার মানে কি হবে, তুই দোল। দেখেন এখানে আছে দোলন, কিন্তু এখানে আমরা তুই শব্দটা, তুই দোল কিন্তু মেলে না, তুই দুল, তুই দুল যোগ অন, দোলন। দেখেন বন্ধুরা, এগুলো যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন, আমার মনে হয় না আপনার সমস্যা হওয়ার কথা। আমি আমার সাধ্য মতো পরিষ্কার বোঝানোর চেষ্টা করছি, আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা আপনাদেরই বিবেচ্য বিষয়। দেখা যাক কি হয়। অনের উপরে আমাদের আরো অনেক এক্সাম্পল আছে, তবে আমি যে এক্সাম্পলগুলো সাধারণত আপনাদের এসে থাকে সেগুলোই আমি দিচ্ছি। তো এটা আপনাদের বাংলা দ্বিতীয় পত্র, নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বইয়ে যেগুলো আছে প্রায় আমি সবগুলো কভার করে দিচ্ছি, এর বেশিও আছে কিছু। খাওন, খাওন মানে কি, তুই খা যোগ অন, খাওন, হ্যালো কিন্তু। অনুরূপ ভাবে আমরা যদি বলি ছাওন, যেমন চাল ছায়, এরকম কিছু আছে, তুই ছা আমি আসতেছি, ছাওন। কি মজা না বিষয়টা। অনুরূপ ভাবে দেওন, এই যে দেওয়ানের যে কাজটা, তুই দে, দেখেন এইভাবে কিন্তু আসতেছে যোগ অন, দেওয়ান। আচ্ছা, এইভাবে আমরা কিন্তু বাংলাকৃত প্রত্যয়গুলো খুব সহজে ব্যাখ্যা করতে পারি। আমার মনে হয় এটা খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছি অনটা কখন কিভাবে থাকে। আচ্ছা, এখন আমরা একটু দেখব অনা। যদি অনা যদি কোনো শব্দের শেষে থাকে, অনা, অনাটা কেমনে থাকে, যেমন দেখেন দোলনা, দোলনা, দোল যোগ অনা, এরকমই কিন্তু আছে। এটাকে যদি আমি ভাঙি তাহলে কি হবে, তুই দোল না, তুই দোল, তুই দুল, এরকম কিন্তু হচ্ছে। আপনি বলতে পারেন দুল লিখলেন কেন, হ্যাঁ
পরবর্তীতে এটা আরো পরিষ্কার হবে যখন আমরা সংস্কৃত বাংলাকৃত প্রত্যয়গুলো পড়বো। তবে দোল এই শব্দটাই কিন্তু আসে, তুই দোল যোগ অনা, দোলনা। খুব সুন্দরভাবে আমরা কিন্তু ভাঙতেছি, খেলনা, তার মানে কি তুই খেল, তুই খেল যোগ অনা, খেলনা। অনেক সুন্দরভাবে শব্দটা কিন্তু হয়ে যাচ্ছে। তো অনাটাও কিন্তু আমাদের হয়ে গেল, এভাবে হয়ে যাচ্ছে। এই অল্প উদাহরণ দেওয়া আছে আপনাদের বইয়ে, যে পরিমাণ উদাহরণ দেওয়া আছে তার চেয়ে বেশি আমি লিখতেছি। আবার দেখেন কোন কোন শব্দের শেষে অনি থাকে, অনি বলতে রস্যু, দন্তের নয় রস্যিকার, বা এখানে অনেক সময় রস্যুকার থাকে। যেমন ধরেন আপনি চিরুনি শব্দটা লিখলাম, চিরুনি মানে কি তুই চির, তুই চির। আচ্ছা চির মানে কি বাপু? খুব সহজ কিন্তু, চির মানে আঁচড়া, এই কিন্তু ব্যাপারটা, এই যে মাথা যে আমরা আঁচড়াই, তুই চির যোগ উনি, তার মানে কি হলো চিরুনি। অনুরূপভাবে যদি বলি আমরা রাধুনি, কি মজা না, রাধুনি, তার মানে কি তুই রাধ, তুই রাত উনি বা রাধুনি। আচ্ছা যদি রাধুনি থেকে আমরা নিয়ে আসি বাঁধুনি, আচ্ছা তুই বাত, যেমন অনেকে চুল বাঁধে তাই না, তুই বাত যোগ উনি, বাঁধুনি। কি মজার মজার উদাহরণ। আটুনি, আটুনি মানে যে ভালো করে আট করে গিরা দেয়, যেটা এরকম যে তুই আট, মানে আট করে গিরা দে, এইভাবে বলতেছে, যোগ উনি, আটুনি। ঠিক আছে। অনুরূপভাবে যদি আমরা বলি উরুনি, উরুনি, তুই উর, দেখেন এই তুই এর সাথে কিন্তু আমরা সব মিলাইতেছি, তুই উর যোগ উনি, উরুনি। কি মজার না বন্ধুরা? সত্যি কি প্রত্যয় কঠিন? একদম কঠিন না। আপনি ধাপে ধাপে আমার সাথে থাকুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ধন্যবাদ, আমি একটু মুছে ফেললাম, আমি পরবর্তীটায় চলে যাচ্ছি। মানে আরো কিছু এক্সাম্পল নিয়ে আমি আসতেছি নিয়ম অনুসারে, যে আমাদের উদাহরণগুলো, যে দেখেন এখানে আরেকটা বিষয় আছে অন্ত। এটা যদি কোনো শব্দের শেষে থাকে, মানে যেমন আমরা শব্দটা যদি বলি উড়ন্ত, এটাকে আমরা ভাঙলে কি হবে, তুই ওর যোগ অন্ত, উড়ন্ত হয়ে গেল। কিন্তু অনুরূপভাবে আমরা যদি বলি ডুবন্ত, ডুবন্ত, ভাসন্ত, ঝুলন্ত, বারন্ত, কত শব্দ আছে। তুই ডুব যোগ অন্ত, ডুবন্ত। এখানে আমার মনে হয় আর বেশি উদাহরণ দেওয়ার দরকার নেই। তো আমরা তার পরেরটায় চলে যাচ্ছি, একটু দ্রুত হয়ে যাচ্ছে কি কমেন্টস বক্সে জানা দেন না। আচ্ছা অক, দেখেন এটা যদি আমাদের হয়ে থাকে, যেমন আমরা যদি বলি মোরক, মোরক, তার মানে কি তুই মূর, এখানে মূল শব্দের কিন্তু মূর। তো এখানে রস্যুকার কেন হইলো এটার নিয়ম আছে, আমরা পর্যায়ক্রমে জানবো, কিন্তু আসল ঘটনাটা হলো তুই মূর, তুই মোর কিন্তু হয় না, তুই মূর যোগ অক, মোরক। আচ্ছা অথবা আমরা যদি বলি ঝলক, তুই ঝল, তুই ঝল যোগ অক, ঝলক। আচ্ছা খুব সুন্দরভাবে কিন্তু এইগুলো চলে আসতেছে। তো আমরা দেখি পরবর্তী এক্সাম্পলগুলো। দেখেন আমরা এখন নিয়ে আসবো যদি কোনো কিছুর সাথে আ থাকে, আ কোন শব্দের শেষে, যেমন পড়া, খুব সহজ, তুই পড় যোগ আ, পড়া, খুব সহজ। অনুরূপভাবে যদি বলি রাধা, রাধা মানে রাধা কৃষ্ণ না কিন্তু বন্ধুরা, আপনি রাধা কৃষ্ণের ভাব ধরা যাবে না, রাধা মানে রান্না করা, তার মানে তুই রাধ যোগ আ, রাধা। আচ্ছা চলা, এটা যদি বলি হ্যাঁ তুই চল যোগ আ, চলা। আচ্ছা বলা, যদি এটা নিয়ে আসি, তুই বল, কি বলবি বল, বলা। আচ্ছা অথবা যদি আমরা বলি কেনা, এই শব্দটা যদি বলি কেনা, কেনা মানে এখানে তুই কেন হয় না কিন্তু তুই কিন, এটা হয়, দেখেন মিলে, তুই কিন যোগ আ, কেনা। আচ্ছা অনুরূপভাবে ফোটা, যদি আমরা বলি ওই যে কত কিছুই তো ফোটে, তুই ফোট, ফোটে কেন থেকে,
ফুট যোগ আ, তুই ফুট আ, ফোটা। দেখেন বন্ধুরা, অনেকগুলি কিন্তু আমরা বুঝতে পারতেছি পর্যায়ক্রমে এভাবে আমরা আসতেছি। তো যাই হোক, এরপরে আমরা দেখি আর কি আছে। যেমন এখানে আছে আই। আই যদি থাকে, আমরা যেমন চড়াই, কি মজার শব্দ, চড়াই। তুই চর যোগ আই, চড়াই। আচ্ছা, যদি বলি বড়াই, এমনই করতে হয়। যদি বলি সেলাই, সেলাই মানে তুই সেল না, কিন্তু তুই শিল, এভাবেই কিন্তু আসে। শিল, তুই শিল যোগ আই, সেলাই। হ্যাঁ, আপনি বলতে পারেন সেল কেন লিখলেন না? হ্যাঁ, পর্যায়ক্রমে ব্যাখ্যা পাবেন, কিন্তু আসলে মূল কথাটা হলো তুই সেল হয় না, তুই শিল, সেলাই। এই যে আমাদের এটাও কিন্তু হয়ে গেল যে এই ধরনের এক্সাম্পলই আছে আপনাদের বইতে। এর চেয়ে বেশি, খুব বেশি এক্সাম্পল নাই, আপনি বাংলা কৃত প্রত্যয় দেখবেন। আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি এখানে বলি আও। আচ্ছা, খুব সহজ, যেমন পাকরাও, পাক রাও মানে কি? তুই পাক, তার মানে পাক মানে এখানে বড় শব্দটা আসতে, তুই পাকর মানে ধর, তুই তুই পাকর আও, পাকরাও। অনুরূপভাবে চড়াও, চড়াও, তাহলে কি হবে? তুই চর যোগ আও, চড়াও, হয়ে যেতেছে কিন্তু। আচ্ছা, আইটা যখন আমাদের হয়ে গেল, আরও আসতেছে, আমরা পর্যায়ক্রমে আসতেছি। আও, এগুলোও কিন্তু আমাদের বাংলা কৃত প্রত্যয়ের শেষে থাকে। অনুরূপভাবে যদি আমরা এখানে নিয়ে আসি আন, শেষে যদি আমাদের আন থাকে, কেমন? যেমন চালান, চালান, এটাকে আমরা কি বলবো? তুই চাল, তুই চাল, আমি আসতেছি, আন, চালান, হয়ে গেল কিন্তু। তুই চাল, অথবা আমরা যদি বলি মানান, অর্থাৎ তুই মান, আমি আন, তার মানে মানান। খুব সহজভাবে কিন্তু আমরা ব্যাখ্যাগুলো বুঝতে পারতেছি। তো যাই হোক, এরপরে আরো কিছু শব্দ আমাদের আছে, একটু ধৈর্য ধরে দেখেন, ভালো লাগবে। যেমন আমাদের অনেক সময় আনো থাকে, আনো। যেমন এই আনোটা কেমন? কারণ নাম না কিন্তু আনো, সরাসরি আমরা বাংলা শব্দগুলো দেখতেছি। চালানো, অর্থাৎ একইভাবে কিন্তু তুই চাল, আনো, চালানো, হয়ে গেল কিন্তু। আচ্ছা, যদি বলি জানানো, জানানো, তুই জান যোগ আনো, জানানো। আচ্ছা, দ্যাট মিনস যদি আমি বলি মানানো, তুই মান যোগ আনো, মানানো। আচ্ছা, লাইক দ্যাট। শোনানো, যদি বলি শোনানো, তুই শোন, আই শোন যোগ আনো, শোনানো। আচ্ছা, অনুরূপভাবে ভাসানো, যদি বলি ভাসানো, তুই ভাস যোগ আনো, ভাসানো। আমার মনে হয় বন্ধুরা, ব্যাপারগুলো আমরা খুব ভালোভাবেই বুঝতে পারতেছি। আচ্ছা, এবং আমার একটা বিশ্বাস আছে যে আপনারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বুঝতে পারবেন। এরপরে দেখেন, এ কি, কিচ্ছু না, আমি, এটা যদি থাকে, যেমন ওই কথাগুলি যদি আমি বলি জানানি, জানানি মানে কি? তুই জান যোগ আনি, জানানি, হয়ে গেল কিন্তু। শোনানি, যদি এইভাবে লিখি শোনানি, তুই শোন, তুই শোন যোগ আনি, শোনানি। অনুরূপভাবে যদি বলি উড়ানি, উড়ানি, তুই ওর যোগ আনি, উড়ানি। আচ্ছা, লাইক দ্যাট আমরা নিয়ে আসতেছি আরো কিছু শব্দ। কিন্তু দেখেন, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রত্যাশা করি আপনার ভিতরে আগ্রহ থাকলে এগুলো দেখলে আপনার জন্য অনেক ভালো হবে। যাই হোক, একটু পরের অংশে চলে যাচ্ছি। আমি চাইতেছি বাংলা কৃত প্রত্যয়টা আজকে শেষ করার জন্য, কারণ বাংলা কৃত প্রত্যয় যদিও একটু ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, তা আমি আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখেন, আমাদের অনেক সময় এরকম কিছু থাকে, যেমন আরি, অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি আরি, এরকম থাকে কিন্তু। যেমন ধুনারি, ধুনারি, তার মানে আমরা এখানে বলতে পারি ধুন
যোগ আরি, ধনারি। অনুরূপভাবে পূজারি, পূজারি কি হবে? পুস যোগ আরি, পূজারি। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। যদি আমরা বুঝতে পারি ভেরি ইন্টারেস্টিং। এরপরে আবার দেখেন আল, এটাও কিন্তু অনেক সময় আসে আল। যেমন আমরা যদি বলি মাতাল, মাতাল, তাহলে কি হবে? তুই মাত, মাইটা থাকতোই, মাত যোগ আল, মাতাল। আচ্ছা, মিশাল, এটা যদি বলি মিশাল, মিশ যোগ আল, মিশাল। এখন মনে হয় আমরা তাড়াতাড়ি বুঝতে পারতেছি। যদি আমাদের এরকম রস্যই থাকে শেষে, যেমন ভাজি, তার মানে তুই ভাস যোগ ই, ভাজি। অনুরূপভাবে বেরি, বেরি এই শব্দটা যদি নিয়ে আসি, তার মানে তুই বের যোগ ই, বেরি। আচ্ছা বন্ধুরা, আমার মনে হয় আপনারা খুবই বিরক্ত হয়ে যাচ্ছেন। হবেন না, একটু ধৈর্য ধরে দেখেন, ভালো লাগবে আপনার। কারণ ধৈর্য না ধরলে বিষয়গুলো আমরা না শিখলে খুব প্যারা দেয় আমাদেরকে, কষ্ট হয়। যেমন ইয়া, এটা যদি বলি আমি মরিয়া, তার মানে তুই মর। এখানে আমরা যে শব্দটা ব্যবহার করতেছি মর যোগ ইয়া, মরিয়া। ঠিক আছে, বলিয়া, তার মানে কি? বল যোগ ইয়া। অনুরূপভাবে ধরিয়া, করিয়া, অনেক কিছুই কিন্তু আপনি এক্সাম্পল হিসাবে আনতে পারবেন, আমি বিশ্বাস করতেছি। তো যেমন যদি আমি বলি নাচিয়া, নাচ যোগ ইয়া, গাহিয়া, গাহ যোগ ইয়া, লিখিয়া, লিখ যোগ ইয়া, বাজিয়া, বাজ যোগ ইয়া, কহিয়া, কহ যোগ ইয়া। আপনি এখন একটু মিলাই নিতে পারেন আপনার বইয়ের সাথে। অনুরূপভাবে ইয়ে যদি থাকে, বলিয়ে, বল যোগ ইয়ে, নাচিয়ে, নাচ যোগ ইয়ে, গাইয়ে, গাই যোগ ইয়ে, গা যোগ ইয়ে, গা, এটা মূল শব্দটা কিন্তু গা। লিখিয়ে, লিখ যোগ ইয়ে, বাজিয়ে, বাস যোগ ইয়ে, কইয়ে, ক যোগ ইয়ে, কইয়ে। অনুরূপভাবে উ দিয়েও কিন্তু আসে অনেক সময়। যেমন ডাকু, ডাক যোগ উ, ডাকু। ঝাড়ু, ঝাড় যোগ উ, ঝাড়ু। উরু, উর যোগ উ। অনুরূপভাবে অনেক সময় উয়া বা ও থাকে। যেমন পড়ুয়া, পর যোগ উয়া, পড়ুয়া। আবার দেখেন উরুয়া, উর যোগ উয়া, উরুয়া। আবার যদি থাকে পর, তার মানে কি? পর যোগ ও। অথবা লেখো, লিখ যোগ ও, লেখো। উড়ো, উর যোগ ও। আবার যদি অনেক সময় তা দিয়ে থাকে, যেমন ফিরতা, ফির যোগ তা। পড়তা, পর যোগ তা। বহতা, বহ যোগ তা, বক্তা। এই ধরনের আবার তি দিয়েও কিন্তু অনেক সময় থাকে, তি, সেগুলা কি? যেমন ঘাটতি, ঘাট যোগ তি, ঘাটতি। বাড়তি, বার যোগ তি, বাড়তি। কাঠতি, কাঠ যোগ তি। উঠতি, উঠ যোগ তি। তো এরকম অনেক সময় বন্ধুরা না দিয়েও থাকে, লাস্টে না। যেমন কাতনা, তার মানে কি? কাত যোগ না, কান্না। কাত যোগ না, কান্না। রাত যোগ না, রান্না। আমাদের বাংলা কৃত প্রত্যয় এ পর্যন্তই। আমরা মনে হয় আশা করি বুঝতে পারছি নবম এবং দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের বাংলা কৃত প্রত্যয় অংশে আপনি মিলিয়ে দেখবেন এগুলোই আছে, কম নাই, আমি একটু বেশি দিয়েছি। যদি এর মধ্য থেকে আসে, সাধারণত এর মধ্য থেকে হুবহু কমন পড়ে যায়। পরবর্তী ক্লাসে সংস্কৃত কৃত প্রত্যয়, যেটা নিয়ে আমাদের সংস্কৃত কৃত প্রত্যয় উচ্চারণে একটু প্রবলেম হয়েছিল, এই সংস্কৃত কৃত প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করব। এই দাওয়াত দিয়ে, আমন্ত্রণ দিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।